জানি না। আফসোস লাগে যে দেশে ৯২% মুসলমান, সে দেশে মসজিদে জুতো চুরি হয়, হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়। এই জুতো যখন মসজিদে ঢুকিচ্ছে, তখন যদি মানুষের পেছনের রাস্তাতে বাতাস বাড়ায়, একটা মূর্খ মানুষ, এই লোককে আবার মসজিদে ঢোকে কেন? ঢোকে না? ওই লোক বুঝতে পারছে আমার অজু আবার অজু খারাপ যায়। একটা মূর্খ মানুষ বুঝছে অজু না থাকলে যদি পেছনের রাস্তাতে বাতাস বাড়ায় তাহলে অজু নেই, আবার অজু করতে হবে। কেউ যদি রোজা করে, দুপুরে যদি ভাত খায়, রোজা থাকবে না। কেউ যদি নামাজ শুরু করে, সূরা ফাতিহার পর আমার ছেলে বলছে আব্বা উত্তর পাড়ার মুজাফফর আমার গরু খরচ নিয়ে যাচ্ছে, আমি যদি আমাদের মধ্যে থেকে বলি বাবা মুজাফফর একটু দেরি করতে বলো, আমার নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণ শোনেন নি? যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, ঈমান থাকে না, থাকে না। আর সুদের এত অপরাধ, ৭০টা অপরাধ সুদের। হুজুর কথা বলবেন, আপনারা কথা বলবেন। এখানে মঞ্চে যারা আছেন, আপনার বিশ্বকাপের প্রিমিয়ারে আসবেন, আপনার যদি হুকারি না ধরে ওনারা ঘুরতে পারবেন না। ওনাদের যে অধিকার, আপনার সে অধিকার। সাধারণ জনগণ যদি কোরআনের আইনের পক্ষে বলে ঠিক, এমপিকেও বলতে হবে ঠিক, যেহেতু তুমি ঈমান এনেছো। কথা দেখতে আল্লাহর একটা আইন অমান্য করলে ঈমানদার থাকা যায় না। ভাইরা আমার, আমার দেশে বাড়ি বাড়ি সুদের অর্থনীতি চলছে, এত অপকর্ম চলছে, চুরি চলছে, জানা চলছে, আমরা নির্বিঘ্নে সহ্য করে যাচ্ছি। মনে হয় কারোর কোনো দায়বদ্ধতা নাই। আমার আল্লাহ বলেছেন বান্দা আমি যেটা হারাম করেছি কারোর শক্তি নাই সেটা হালাল হিসেবে পালন করার। হালাল মানা যাবে, হারাম মানা দেওয়া মেনে। আমার দেশে চুরি করা কি হালাল না হারাম? হারাম। কোরআনে বলছেন হারাম। তাহলে চুরি যারা করে কখন করে? যখন হাত খারাপ হয়। এই হাত খারাপ। ঘুষ কখন খায়? যখন হাত খারাপ হয়। অপরের জমির কান্দার অর্ধেক কাটে দেয়, কোটাল দেয়, কখন? যখন হাত খারাপ হয়। যখন ছেলের সম্পত্তি রেখে দিল, জমি মেয়ে ফাঁকি দিল, কি দিয়ে রেখে দেয়? হাত দিয়ে। মানুষের মারে কি দিয়ে? বক্সের মারে কি দিয়ে? সব জায়গায় হাত। এই হাতের এত দাম। আমার মাথার থেকে পা পর্যন্ত কয়েকটা অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গে কোরআন শরীফের ভেতর নাম ধরে আয়াত দেওয়া আছে। তাই ভিতর দুটো অঙ্গ এত দামি, এই দুটো অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ, আর যদি এই দুই অঙ্গ ভালো হয় পৃথিবী ভালো। তাহলে আমাকে সব বাদ দিয়ে হাত ভালো করা লাগবে। ভাইরা আমার, কোরআনুল কারীম বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইলা, সাইক্লোন, নার্গিস, ভূমিকম্প, ভূমিধস, রাহাজানি, মারামারি, হানাহানি, খুনাখুনি, ঘুষ, চুরি, ছিনতাই, যত রকমের অপকর্ম আছে সবগুলি হাতের দ্বারা সংগঠিত হয়। সব হাতের দ্বারা। তাহলে হাত যদি ভালো হতো এই কাজগুলি সংগঠিত হতো না। তাহলে হাত খারাপ, দুনিয়া। কারণ যদি পাও ভেঙে যায় তার ক্ষতি হয়, তার স্ত্রীরও ক্ষতি হয় না। যার কান ঠসা তার ক্ষতি হয়, তার মায়েরও ক্ষতি হয় না। যার চোখ একটা কানা, সে বোধে ক্ষতির ঝালা কানা হওয়ার ঝালা কি, কিন্তু তার ভাইও বোধে। কিন্তু এই দুটো হাত এমন দামি, এই হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। এই যে 16 বছর এই হাতে ব্রেক দিয়েছিল সরকার, কথা বলে কি দিয়েছিল? ব্রেক। হাত আছে ঠিক, কিন্তু ভোট দেওয়া যাবে না। ওরা বুঝে পারছে এই হাতে যদি ব্রেক দিয়ে না তুই যদি
ঠিক মতো সিদ্ধান্ত হাত দিয়ে নেয়, তাহলে আমাকে প্রদীপ থাকা সম্ভব। তাহলে এই 16 বছর হাত কি হয়েছিল? খারাপ হয়েছিল, খারাপ। এখন এই 5ই আগস্ট পরে হাত কি হয়ে গেছে? ব্রেক তুলে গেছে। এই হাত এবং ক্লিয়ার, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই হাতের দ্বারা ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন। কি কাজ করবেন? ভালো কাজটা 1 নম্বর ভালো কাজ হলো দেশে ইসলামী সরকার কায়েম করা। ভাই কথা বললেন না? কি কায়েম করা? এখন এই কথা আমি বলছি মঞ্চে, কিন্তু এর সাথে দামি কথা মসজিদে খুতবা হবে আগামী শুক্রবার। স্ট্রিক্টলি মসজিদে আগে দেবেন, ইমাম সাহেবের দিকে নজর রাখবেন। দেখে ইমাম সাহেব এই কথাটা পরে কখন আপনি আমার থেকে শুনে দেন, ওই কথা শোনার জন্য আধো মানে খুব অধীর আগ্রহে মসজিদে বসে থাকবেন। কোনো আলাপ নয়, কোনো আলাপকারী নয়, কোনো ঘুম পাড়া নয়, কোনো তুফা নয়। আপনার ইমামের বক্তব্য স্ট্রিক্টলি শোনার জন্য যদি আপনি অধীর অপেক্ষায় করতে পারেন, আপনি আমার কথা আর ইমামের বক্তব্য অবশ্যই ধাস করবেন। তিনি এই কথা না 50 বছর শুনতেছি, ইমাম সাহেব তুমি কেন আমাকে বললে না? ভাইরা আমার, মসজিদে সানি খুতবা তেলাওয়াত হয়। এক পর্যায়ে সানির শেষের দিকে 3টা বক্তব্য আছে, 2টা রসুলের বক্তব্য, 1টা আল্লাহর বক্তব্য। এই 3টা বক্তব্য যদি সমাজে যদি আমরা আলেমরা ইমামেরা যদি জনগণকে বুঝাতে পারতাম, এই মাহফিলে কোরআনের বক্তৃতা করলে কোনদিন বিরোধিতা হতো না। ওই ইমাম সাহেবরা আসল কথা বুঝাতে পারি না, সেদিন মঞ্চে এসে সব ঝালা মিটাই না। ওই দিন 16 বছর এসে বলতে মাইক সরাইতে বলতে বেটা কানের ভর্তি গরম করে দিই। এখন সেই কথাটা কি? আমার নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রাসূলের হাদিস, লক্ষ লক্ষ হাদিসের ভিতরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস খুতবাতুল আহকামের সানি খুতবায় অ্যাড করে দিয়েছেন, যে কথাটা প্রতি জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবার ভেতরে তেলাওয়াত করে, অথচ মুসল্লিদেরকে কোনদিন দেশীয় ভাষায় বোঝানো হয় না। যার কারণে আমরা মুফতাদিরা লস খাচ্ছি, লস। আমার নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ছায়ার সাথে কেন তুলনা করা হলো? একজন পথিক যদি মরুভূমির প্রান্তর দিয়া কিংবা মাঠের ভেতর দিয়া তীব্র রোদের ভেতরে সামনের দিকে রাস্তা ধরে, কিছু দূর যাওয়ার পর শরীর এত ক্লান্ত হয়ে যাবে, হঠাৎ করে একটা বটবৃক্ষের সাথে যদি দেখা হয়ে যায়, ওই বৃক্ষের নিকটবর্তী বিছানা নাই, চেয়ার নাই, বেঞ্চ নাই, শুধুমাত্র দাঁড়িয়েছে, দেখা যাবে ওই পথিকের কলিজা সামান্য টাইমের ভেতর শীতল হয়ে যায়। একটা ক্লান্ত পথিকের যদি সামান্য টাইম ছায়াতে দাঁড়ানোর পর যদি কলিজা শীতল হয়ে যায়, জেল জুলুম জরিমানা অন্যায় অবিচার অত্যাচার নির্যাতনের পর একটা জাতি কেমন করে আল্লাহর ছায়াতলে স্থান নিলে যে আরাম পায়, ওই বটবৃক্ষের ছায়ার চেয়ে আল্লাহর রাজত্বের ছায়ার সবচেয়ে আরাম। আল্লাহর রাজত্বের ছায়া সবচেয়ে বেশি আরাম। রাসূলের আল্লাহর রাজত্বের এই ছায়া, আল্লাহর রাজত্ব কায়েমের দ্বারা বিরোধিতা করলো। খুতবাতুল আহকামে রাসূলের এই হাদিসের ইবারত দেওয়া আছে,
যারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, আমার রাসূল বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে নামাজের তো হক জায়গা তোমরা কুরবানি কবুল কে করবে? কবুল করা কেউ আছে? কেউ নেই। তাহলে এই পৃথিবীতে আমি ৯৯% ঈমান নিয়ে যদি বাঁচতে চাই, ইসলামী সরকার ইসলামী রাজত্ব ছাড়া বাঁচার উপায় নাই। এই জন্য রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত যা মসজিদে নববী যে জায়গা, ওই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন পুরো মদিনা ইয়াসরিব ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হলো। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এখন শীতের দিন না ভাই, শীতের দিন আরো ১৫ দিন পর আরো তীব্র শীত হবে। কোন আজমা রোগী, কোন হাঁপানি রোগী, সর্দি জ্বরের রোগী যদি ফজরে আযান শুনে মুয়াজ্জিনের মুখে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই অসুস্থ মানুষের ইচ্ছে হয় একটাবার মসজিদে যা ফজরের নামাজ পড়ি, কিন্তু ট্যাপট যা যখন ওযু করবার লাগে কষ্ট হয় না? তখন মনে মনে বলে এই পানিতে ওযু করলে আমার তো হাসি হবি, সর্দি দেখবি, ১ মাস শ্বাসকষ্ট হবি, অতএব তাহলে আমি এক কাজ করি, নামাজটা পড়ে নিই দিনে উদিতে ১০ টাকার দেখতে সূর্য উঠলে গরম হবি, যখন ওযু করে নিলি নামাজ হবি না হবি ভাই। তাহলে ও নামাজের আগে কি ফরজ? ওযু ফরজ। ওযু না করলে নামাজ হবে না। তাহলে ওযু করিতে হইবে এবং নামাজ পড়িতে হইবে। তাহলে নামাজের আগে কি ফরজ? ওযু। এখন আপনি শুনেন, আল্লাহ রাসূল মদিনায় যা মাদ্রাসা, মসজিদ, দাড়ি, টুপি, জুব্বা কোনো বক্তব্য দিলেন না। উনি আগে ইসলাম কায়েম করলেন। ইসলামের রাষ্ট্র এত জরুরি। কেন জরুরি? মক্কা শরীফে যখন রাসূল ছিলেন, হিজরতের পূর্ব মুহূর্তে উনি একদিন একটা কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার কাছে গেলেন। কাবা ঘর প্রায় ৩ তলার মতো উঁচু, যারা হজ করে নিতেন 3 তলার মতো। ওই কাবার ছায়ার নিচে কম্বল বগলের তলে দিয়ে উনি আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ, আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে হাজির হলেন, সালাম দিলেন। উনি বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মা কা রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর সাহায্যে আসবে না? রাসূল বললেন খাব্বাব তুমি এত তাড়াহুড়া করছো কেন? হুজুর আমরা তো মার খেয়ে জুলুমে নির্যাতনে শেষ হয়ে গেলাম, আপনি কবে আল্লাহর সাহায্য আসবে? আমরা তো মরে গেলাম। আল্লাহর নবী কম্বল থেকে সোজা হলেন, খাব্বাবকে বললেন রে খাব্বাব এত তাড়াহুড়া করো না, আমি তোমাকে বলছি আমাদের পূর্বে যারা দ্বীনের দায়িত্ব নিয়ে দ্বীনের দায়ী হয়ে খুশের কাছে দ্বীনের পথ দিতেছিলেন, তাদের কাউকে আগুনের কুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ফেলে দেওয়া হয়েছে। রে খাব্বাব, তারা কোনদিন এত অত্যাচার নির্যাতনের ভয়ে 1 তিল পরিমাণ দ্বীনের রাস্তা থেকে সরে যায় না। খাব্বাব শোনো, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় 1250 কিলোমিটার পথ, এই দীর্ঘ পথ একা একা যাবে আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, সেদিন বেশি দূরে নয়। তখন হযরত খাব্বাব মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন। সুবহানাল্লাহ। এই কথা কে শুনলেন? আল্লাহ। আল্লাহ বললেন জিবরাইল, আমার হাবিব যে পরামর্শ খাব্বাবকে দিল, আমি তোমাকে এইমাত্র খবর দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে সূরা বনী ইসরাঈলের একটা আয়াত নিয়ে আমার হাবিবের কাছে তাড়াতাড়ি করে পৌঁছায় দিয়েছো। আমার হাবিব যেন এই আয়াতটা পড়ে আমার কাছে কিছু চাই, কামনা করে, আমি সাথে সাথে রাসূলের ব্যবস্থা করে দেব।
তিনি দোয়া কবুল করবেন। তিনি যদি দোয়া করবেন কর, এই দোয়া কবুল হতে দেরি হবে না। আল্লাহর ফেরেশতা জিবরাইল রাসূলের নিকট আসলেন, বনী ইসরাঈলের আয়াতটি রাসূলকে জানিয়ে দিলেন। আল্লাহ রাসূলের কানে কানে জানিয়ে দেওয়ার পর আয়াতটা হলো, রাসূল বললেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর নবী দোয়া করলেন, হে রব, আপনি আমাকে এবং আমার পরিবারজন, আমার দলের লোক সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। যেরকম আল্লাহু আকবার। তাহলে রসুল রাষ্ট্র শক্তি চাইনি? তাহলে রসুল যদি রাষ্ট্র শক্তি চায়, রসুল যদি কোরআন দিয়ে দেশ চালায়, সেই 1000 বছর পর কেন আমরা কোরআন বাদ দিয়ে অন্য কিছু মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালাবো? যদি কোরআনের আইন অল্টার করা লাগে, বাদ দেওয়া লাগে, তাহলে এক কাজ করেন, আমরা দীর্ঘদিন ধরে কুরবানি পশু জব করছি, মুরগি, কবুতর, বিভিন্ন হাঁস, ব্রয়লার মুরগি জব করি কোথায়? গলায়। যেহেতু কোরআনের আইন দেশত নাই, তাহলে এইগুলো জব করবে ভারত করবে। কথা বলে কোরআনের আইন তোমাকে খাতনা করা লাগবে। আমরা যদি কোরআনের আইনই না মানি, খাতনা করবো না। কথা বলে তুমি কোরআনের সব মানবে, খালি শাসন মানে না। শাসন না মানার কারণে দেশে কোনো পরিবর্তন হয় না। তাহলে শাসন মানা সকল ইবাদতের চেয়ে সবচেয়ে বড় ইবাদত। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী বদরের যুদ্ধ করলেন। বদরের যুদ্ধের কয়েকদিন পর মক্কার কাফেররা আরো উত্তপ্ত হয়ে উঠল। তারা ঘোষণা করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনায় হিজরতের পর আমাদের সাথে মোকাবেলা করে অনেকগুলি ফ্যামিলির লোকদেরকে হত্যা করলো। এই মদিনার থেকে মুহাম্মদকে আউট করতে হবে। সবাই হুঙ্কার দিল। রাসূল মদিনার আনসার মুহাজিরদেরকে ডাকলেন, কে কোথায় আসরে মদিনা আক্রমণ করবে তাদেরকে প্রোটেকশন দিতে হবে। উহুদের প্রান্তরে আমরা তাদের সাথে বাধা দিব। তারা যদি আমাদেরকে আক্রমণ করে আমরা বাধা দেব। কে আসরে 1000 শহীদ হওয়ার মতো সাহাবী দরকার, কে আসো আসো। আল্লাহ নবী যখন ঘোষণা দিলেন, এক এক করে এক একজন সাহাবী এসে রাসূলের সামনে যুদ্ধ করার অঙ্গীকারবদ্ধ হলেন। জোরে বল সুবহানাল্লাহ। ঠিক দীপনের সময় একজন যুবক রাসূলের সামনে আসলেন। রাসূল দেখে মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, কি সুন্দর চেহারা, এত ফিটফাট শরীর। এই যুবকটার মুখ উঠেছে, গোঁফ উঠেছে, দাড়ি উঠেছে। এই যুবককে আমি একটু জিজ্ঞাসা করব, এই যুবকটি কি বিবাহ করেছে নাকি? জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি করতে চাও? বলে, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধ করতে চাই, যুদ্ধ করব। রাসূল দেখলেন, উনি বললেন, হুজুর আমি যুদ্ধ করতে চাই। রাসূল মাথার থেকে পা পর্যন্ত দেখে বললেন, যুবকটা বালেক। ও যুবক তুমি কি বিবাহ করেছ? বলে, না। তুমি বিবাহ করো, যাও। একথা বলার সাথে সাথে ওই যুবকটি দৌড়ে বাড়িতে গেলেন। বাবাকে বললেন, ভাইকে বললেন, বাড়ির সদস্যদেরকে বললেন। উনি মনে করেছেন যদি বিবাহ করি তাহলে রাসূল আমাকে উহুদের যুদ্ধে যাওয়ার অনুমতি দিবে। বাস, উনি বাড়িতে গেলেন। বেলা ডোবার আগে ওনার বিবাহ কমপ্লিট। সুবহানাল্লাহ, কমপ্লিট। গভীর রাত বাসর সহ্য উদযাপন করলেন। ভোর রাতে হাম্মামখানায় গেলেন। উনি গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার গলিতে অলিতে ঝান্ডারা দিয়ে যাচ্ছে, কুতেলা মুহাম্মদ। কি আসরে মদিনার ঘরে বাইরে ইসলাম পরাজিতর পথে, মুহাম্মদ শাহাদতের পথে। কি আসো, তাড়াতাড়ি করে উহুদের প্রান্তরে আসো, আমি ঘোষণা দিচ্ছি, কে আসো আসো।
কে আসো আসো। এই ঠান্ডাটা যখন হযরত হানজালার কানে পড়ে গেল, উনি বললেন, প্রাণের স্ত্রী, আমি আর গোসল করব না, তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি রাসূলের সাথে যুদ্ধ করব ইসলামের পক্ষে উহুদের ময়দানে। জয় কোন সুবহানাল্লাহ। গোসল করলো, করবে না। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে আমি যুদ্ধের পোশাক পরিয়ে দেব, তরবারি দেব, কোনো বাধা দেব না। উনি বললেন, আমার প্রাণের স্ত্রী, গোসল করতে গিয়া যদি আমার নবী শহীদ হয়ে যায়, উহুদের ময়দানে যদি ইসলাম পরাজিত হয়ে যায়, আমার গোসল করার পরেও কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি আমাকে দেশের মেয়েরা হলে বিয়ের প্রথম রাত্রি যদি এই কথা হয়, বাপ ভাই ডাকে নিয়ে যে শিকল দিয়ে খেজুরি গাছ সাথে বাঁধিয়ে তুলছে। কাল অটো বিচারের থেকে 2 লাখ টাকার পালসার এনে দিছি, হারাই কোথায় যাবে? কথা কয় না, কি কি ইমান। শেষ পর্যন্ত উনি ওনার মতের উপর রাজি, আমাকে তরবারি দাও, পোশাক দাও, আমি যুদ্ধে যাব। আল্লাহু আকবার। ওনাকে দেওয়া হলো, উনি যুদ্ধে চলে গেলেন। রাসূলের সাথে দেখা হলো না, সাহাবাদের সাথে পরিচয় হলো না। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরের তরবারির আঘাতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর চলে গেল, ও হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। শোনা মাত্র স্ত্রী উহুদের ময়দানে ছুটে গেলেন রাসূলের দরবারে। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমি শুনতে পাইলাম। তার উপর গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই। আপনি গোসল করার ব্যতি রেখে তো আপনি শহীদদেরকে মাগফুর করেন, কবরস্থ করেন, কিন্তু আমার স্বামীর উপর গোসল ফরজ। আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করাবো, তারপরে আপনি কবরস্থ করবেন। কবরস্থ করবেন। উনি কোন ফতোয়া দেননি যে গোসল করিনি যুদ্ধে যাবো ভাই, নামাজ পড়িনি যুদ্ধে যাবো ভাই, কোনো ফতোয়া নাই, একবার সরাসরি যুদ্ধে নেমে গেছেন। আল্লাহু আকবার। রাসূল বললেন, হানজালার স্ত্রী, আমি তো তাকে নিষেধ করেছি, সে কখন এসেছে আমি তো জানি না। বারবার বার্গেনিং করছেন। আল্লাহ রাসূল আবু বকর, ওমর, ওসমানকে বললেন, দেখো না কতজন শহীদ হয়েছে উহুদের ময়দানে। এক এক করে 69 জন সাহাবীর লাশ একত্রিত করলেন। আল্লাহ রাসূল চেহারা দেখছেন, কিন্তু দেখা গেল হযরত হানজালার লাশ ওই লাশগুলির ভেতরে না। 69 জন দেখেছে, কিন্তু তার ভেতরে রাসূলের ওই সাহাবী হানজালার লাশ। আল্লাহ রাসূলের উপর বারবার তার স্ত্রী বলছেন, হুজুর, আল্লাহি, আল্লাহর কসম, আমি পাঠিয়ে দিয়েছি তরবারি দিয়া। আল্লাহ রাসূল একবার শহীদদের দিক তাকালেন, আর একবার আকাশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন হাবিব আমার কাছ থেকে খবর চায়। উনি বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, আমার হাবিবকে খবর দাও যে হযরত হানজালা গোসল করে নাই, ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, ইসলাম বিজয়ের জন্য রক্ত দিল, শহীদ হলো, যুদ্ধ করলো শুধু ইসলাম বিজয়ের জন্য। আমি তার শাহাদাতে খুশি হয়েছি। আমি আল্লাহ ওই উহুদের ময়দান থেকে তার লাশটা উঠায়া চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া, রহমতের ফেরেশতা দিয়া গোসল করায়া দিচ্ছি। ফেরেশতা গোসল করে দিচ্ছে, ফজরের নামাজ পড়েনি, ফরজ গোসল দেয়নি। আর আমরা বাংলাদেশে যুদ্ধ লাগিচ্ছে না, খালি 3 দিকে সানা, একদিকে দরজা, বাম হাতে থাকতো ব্যালেট, ডান হাতে থাকতো সিল, খালি আনা যায় 8টা থেকে 4:30 আগ পর্যন্ত খালি 8টা টাকা কিল মারলি, 5টার আগে কুপা খায়। এই ভোট আর আমরা দিলের বাড়ির চিনে। একটা বাংলাদেশে একটা ভেড়ার খাসির দাম 6,000, আর গরুর দাম 1.5 লাখ, একটা বকরির খাসির দাম হলো 30,000, আর একটা আশরাফুল মখলুকাত যার মাথার থেকে পা পর্যন্ত প্রায় 270 কোটি টাকার মালামাল আছে।
এই মানুষ ভোটের দিনে 4টার সময় তার চেয়ারম্যান মেম্বার কয় চাচা এখনো কালি ভরায়নি, আরো হাত কেটে খাবি। তাই কথা বলবো কোথায় মুসলমান যুদ্ধ করে যেমন যদি না দিত আমার বাংলাদেশে আজ ইসলামের নাম থাকতো না। আমরা সব মানি, খালি রাসূলের শাসন মানি না। এদেশের রাজত্ব কায়েম হলে আল্লাহ সুদ থাকবে না, চুরি থাকবে না। একটা চুরির বিচার যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি করা হতো, 5টা গ্যারান্টির পর হাত কাটার বিধান দিয়েছেন আল্লাহ। কয়টা? 5টা। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিবে সরকার। জাতির এই 5টা মৌলিক চাহিদা পূরণ করবে সরকার। কার কথা? এই চাহিদা পূরণ না করার জন্য রেলগেট থেকে শুরু করে 7 মাথা, মাটিডালি থেকে শুরু করে ওই কাঁঠালতলা, ইজি বাইক, সিএনজি, রিক্সা, ভ্যান, অটো, চার্জার, করিমন, লচিবন, ঘটঘটির অত্যাচারে মানুষ থাকতে পারে না। কারণ কি? মানুষের খাওয়া পড়ার গ্যারান্টি বাংলাদেশের সরকার কোনোদিন দেয়নি। ইসলাম কায়েম নাই, সেই জন্য মানুষ জান বাঁচানোর জন্য 60 টাকা কেজি মূলা, 80 টাকা কেজি আলু আর কি 80 টাকা কেজি বেগুন কেনার জন্য ছেলে মেয়ে কষ্ট করে একটা জিনিস ক্ষতি করে খালি চার্জার ভ্যান, ইজি বাইক কিনে 6 দিন পর বাজার করে কোন রকম সন্তান বাঁচাচ্ছে। পৃথিবীর কোন দেশে এত যানবাহন নেই। বাংলাদেশে আমি একবারতে শুনেছি প্রতি মাসে প্রতিদিন 1000 করে অটো রিক্সা, ইজি বাইক, ভ্যান প্রতিদিন 1000 করে বাড়ে। তাহলে মাসে 30,000 রাস্তা দাঁড়ান যাবি না। সৌদি আরবের দাম 4 দিন থাকলে একটা সাইকেলও জগৎ করবে, একটা হুন্ডাও জগৎ করে না। কুয়েতের দাম কিচ্ছু নেই, ওরা খালি খায় আর ঘুম পারে। সরকার বেতন দেয়, বাড়ি করে দেয়। আর আমরা আমাকে টাকা কিনে বাড়ি করছি, ইটা খরচ 2 কোটি টাকা খরচ করে বাড়ি করছি। কয়টা রুম গুনে দেওয়া করতে প্রতি রুমে 400 টাকা ভাড়া দাও। তোর বাপ ভাড়া কিনে দিচ্ছে আমার টাকা, আমার বাড়ি ভাড়া দিয়ে টাকা লেগেছে। কেউ কিছু পায় না। পল্লী বিদ্যুতের মিটার 1000 টাকা দিয়ে কিনেছি, প্রতি মাসে 10 টাকা ভাড়া দাও। কিসের ভাড়া? আবার ডিমান্ড চার্জ, আবার ভ্যাট, এই করতে 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 2500 টাকা। এখন মানুষ ফ্যানের বাতাস খা, আলো পায়, শান্তি করছে। কষ্ট হলো দরকার জমি বেচে কারেন্টের বিল দেয়, তাও মানা করে। আবার এটা এমন একটা ব্যবসা, প্রত্যেকটা মিটার বাড়ির পাশে লাগাইছে, যাতে গার্জেন কেউ না বোঝে। দোকানদারকে বাকি নিলে খরিদ্দার সামনে বসে, দোকানদার লাগে 10 গজ পেটিকোট, 10টা কামিজের কাপড় লিখে তারপর কত দিল কত থাকবে। আর এরা এমন মরক বিল করে ঠিক 11টার সময় আসে। সব মানুষ ব্যস্ত, আচ্ছা কি করে আল্লাহ ভালো কথা বলে। তাহলে যদি মিটার কিনে ভাড়া দেওয়া লাগে, তাহলে আমার জায়গা তুমি ফুল পুঁতো তো ফুলের ভাড়া দাও, ফুলের ভাড়া দাও। যদি অতিরিক্ত কিছু বিল হয় তাহলে তুমি নিয়ে দাও, গায়ে গায়ে শোধ দাও। ওই যে চাকা ঘরে মিটার ছিল, ওই চাকা ঘরে মিটার ছিল, তখন এত বিল হয়নি। এখন এই ডিজিটাল মিটারও খালি মোবাইল দিলে ওই পাগল হয়ে যায়। আর এখন বাড়ি বাড়ি 4টা 5টা করে মোবাইল, মোবাইলের বিলে আসে 2000। আর এই ডিজিটাল মিটার আমি দেখেছি মাটি কারেন্ট খায়, আর 24 ঘন্টা চলতে ওই পাগল হয়ে গেছে। জনগণের ক্ষতি, জনগণ যে কি ক্ষতির মধ্যে আছে কোন নেতা বলে না, বলে না। এই যে আমরা কৃষিজীবী মানুষ, আপনারা টাউনে আছেন, চাকরি করেন, ব্যবসা করেন, আপনাদের কোনো টেনশন নেই। কিন্তু আমরা পল্লীতে থাকি, আমাদের কৃষি কাজ করতে গেলে একটা ঔষধ লাগে। ধান যখন গামর হয়, ওই ঔষধ 4 বার করে দেওয়া লাগে। তার নাম হলো হ্যামস্টার টপ, 1630 টাকা দাম। 4 বার করে ধানের দিচ্ছি আমি ওষুধ, তারপরে ধানের কালার হচ্ছে, দানা হচ্ছে। এই ওষুধের দাম সরকার ইচ্ছা করলে বলতে পারে যে
এতগুলো লোক কৃষিজীবী মানুষ, তারা আমাদের খাদ্যের জোগাড় দেয়। অথবা ওষুধের দাম কীটনাশকের এই হেমস্টার টপ 1630 টাকা করে 500 টাকা রেখে বাদ বাকি ভর্তুকি দিয়ে দেশের মানুষ খাদ্যের জোগাড়ের ব্যাপারে সহযোগিতা করা হয়। সংসদে কোনো বক্তৃতা হয়? কিছু হয় না, ওটা খালি কয় মহান জাতীয় সংসদ, মহান। তার মহান যদি জাতীয় সংসদ হয় সেটা মমতাজ গান বলে ফাট্টা যায় বুকটা ফাট্টা যায়, এই কথা কোনো গান। মহান সংসদে গান হচ্ছে, আর আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি মুমিন হই আমরা, তাহলে আল্লাহর জিকির, আল্লাহর নাম, আল্লাহর নসিহত শুনলে অন্তর থরথর করে কাঁপবে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালে মুমিনের গতি যাবে জান্নাতের দিকে, আল্লাহর দিকে। আল্লাহ যদি বুঝতে পারেন যাদাতহুম ঈমান, আল্লাহ তখনই ওই মুমিনের অন্তরে ঈমান বাড়িয়ে দেয়। তাই গান শুনলে ঈমান বাড়ে, বাড়ে কি শুনলে? কোরআন শুনলে ঈমান বাড়ে, আর গান শুনলে ঈমান মরে। যেদিন থেকে সংসদে গান হবে ওই দিন থেকে মুক্ত এমপির ঈমান মরে চলে গেছে। সেই দিনই তো মরলি করে ঘরে জেলে চলছে, সেই দিনই ফাঁসি দিতে হবে। দেখবে না, ঈমান করা মানুষ দেশের নেতৃত্বে আসলে এ জাতির কোনো পরিবর্তন হবে না। অথচ তারা বোঝে না, মানুষ বোঝে না। এই দিন আমাদের বুঝতে হবে এদেশে সম্ভাবনাময় দেশ, এদেশে ইমানদারির সঙ্গে 92% সব মানে আল্লাহর হুকুম। খালি কোরআনের শাসন মানলে কোনো ক্ষতি হবে না। আমার আল্লাহ বলেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি কোনো চোর নৈতিক চরিত্রের কারণে কোনো নারী এবং পুরুষ চুরি করে, আমার আল্লাহ বলেছেন তার হাতটা কেটে দাও। একটা চোরের হাত, একটা চুন্নির হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, যুগান্তর, 75, 76, 96 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুর চুরি, মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পচা স্যান্ডেলও চুরি হতো না। চুরি বন্ধ করো, এই বক্তৃতা না দিয়ে আইন কাম করো। চুরি বন্ধের আইন বাংলাদেশে কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান তো। ও চলো তো, শোনেন, চুরি বন্ধের আইন যদি না কায়েম করে, বক্তৃতাতে চুরি বন্ধ হবে না। এই যে আমাদের দেশে যখন কোনো গ্রামে পল্লী চুরি হয়, তখন থানার থেকে ওসি চৌকিদার পাঠিয়ে কয়, এই তোমরা পাহারা দাও, বিট পাহারা। কি বাংলা শুনছে? বিট পাহারা। 15 জন মানুষ দল করে রাত 10:30টার থেকে 3:30 পর্যন্ত পুরো গ্রাম ঘুরছে, বলতেছে জাগো হে জাগো। এই কোরআন হেঁটে দিলে নেই, মানুষ আশা করবো গাছ, তাই রাত জেগে বিট পাহারা দিবি। কত পুলিশ রাত্রিতে সিএনজির মধ্যে কুয়াশার মধ্যে কাঁপে। ওই দৃশ্য যদি ওই পুলিশের মা দেখতো, ও বলতো যে তুমি চাকরি বাদ দিয়ে আমার বাড়িতে যাও, আমার ল্যাপের অভাব নাই, খেতার অভাব নাই। ওখানে আইন থাকবি, চুরি করলে হাত কাটো। একটা চোরের হাত কাটবে, চোরের মরা বাবা চুরি করবে না। কারাই ওরে না করে আমাকে মজবুত করছে, হুজুর চুরি হচ্ছে দেখো এলা কথা বল। তখন আমরা মসজিদে বলেছি চুরি করবেন না। ওই মসজিদ গুলো চোরও বসে থাকে, ওরা মনে মনে কয় সুযোগ পাইলে হুজুরের বাড়িও ছাড়বো না। আল্লাহর আইন এত স্পষ্ট কথা। আল্লাহর আইন কায়েমের জন্য পৃথিবীতে রাসূলকে প্রেরণ করা হয়েছে।
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য হাদাত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে মানুষের তৈরি করা সব আইন উৎখাত করে দেয়া আমার আইন বিজয় করবেন। যখন আল্লাহ আকবার। কার আইন? আল্লাহ নবীকে আল্লাহর আইন বিজয় করেননি? সেই নবীর উম্মত আল্লাহর আইন বিজয় করা বাদ দেয়া অন্য কোম্পানির আইন চালু করছে। তাহলে আল্লাহর আইন চালু করা একবার পর্যায় আইন। এই আইনটাই যদি আমাদের দেশে শুধু ঘাটতি থেকে যাচ্ছে, এই জন্য সব ইবাদত আমরা করি, পাশাপাশি আল্লাহর আইন কায়েমের চেষ্টা করতে হবে। যদি করেন তাহলে ওই হযরত হামদালার মতো ফরজ গোসল দিল না, তাকে গোসল করার আল্লাহ কোথায়? চতুর্থ আসমানে। বদরের যুদ্ধে 313 জন সাহাবী যুদ্ধে গেলেন, ওনারা সেহরি খালেন। পরের দিন সকালে 17 রমজান জিবরাইল এসে বললেন, আপনারা রোজা ছেড়ে দেন, একটা মানুষ রোজা রাখার দরকার নাই, আপনারা খান, শক্তি অর্জন করেন, তারপরে আপনারা যুদ্ধ করেন, এখানে রোজা রাখার দরকার নাই। রোজা যদি করাই লাগে মদিনায় যা করবেন। আল্লাহু আকবার। রোজা মওকুফ করা হয়েছে, নামাজ মওকুফ করা হয়েছে, ফরজ গোসল মওকুফ করা হয়েছে। তাহলে কত গুরুত্বপূর্ণ কাজ এটা। অথচ এই কাজগুলো আমরা মনে করেছি এটা ফোর্স সাবজেক্ট। কি সাবজেক্ট? এটা কোন কম্পালসরি সাবজেক্ট? এটা করবে লেগে গত সরকারের সময় আমরা দেখেছি, ওদের ভুক্তভোগী আমি 14টা মামলা নিয়ে ঘুরেছি কোর্টে। ঢাকার থেকে হাইকোর্টের দাবি নিচ্ছে আমার 14টা মামলা 20 লাখ টাকা হয়ে গেছে। বুঝতে পারছেন? একদিন পুলিশ আমার বাড়িতে গেল, আমি চিন্তা করি কি করি, দরজাতে তো বাড়ানোর সুযোগ নেই, দরজা সব দ্বার আছে, না পারে ছেলে করলাম আবার কি করি, বাড়িতে তো বাড়ানো যাচ্ছে না, তাহলে তো ধরবি আপনার। তাহলে মনে মনে একটা বুদ্ধি করে, না গরুর গরুর মধ্যে শুয়ে বলো, গরু নেই আমার, গরু আছে 8-10টা, বুঝছেন, ও গরুতে খেয়ার দিই, ওই গড়ার দিয়ে শুচ্ছে। গরু আমার মালিক তো আমার চেনে, তো গরু চেনে না, গরু আমার খালি নাক দিয়ে সঙ্গে খালি 4টার সময় আবার মালিক শুয়েছে। আমি অনেকক্ষণ আল্লাহ আল্লাহ করে আল্লাহ দেখাল্লাহ এই গোলের ঘরে দরজা আসছে। তখন আমার একটা খুব চিন্তা হলো যে ভাগ্যিস বাঁচে গেছি, এই গরু যদি জবান থাকতো তাহলে এটি থেকে মোবাইল করে বলে হলো পুলিশ বেঁচে আছে স্যার। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে আমাদের মাথা শিখে ইন্দুর বিরাট নাচতেছে। অনুরোধ করছি, ইসলাম একটা রাজকীয় জীবন ব্যবস্থা, যেটা রাজারা মানলে আরো নিচে জায়গা পাবে। কথা বলেন, রাজারা, আল্লাহ রাসূল বলছেন 7 প্রকার ব্যক্তি আরো নিচে জায়গা পাবে। তারই 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। আপনি ন্যায়পরায়ণ বাদশা কখন হবে? যখন কোরআন দিয়া এই পৃথিবী শাসন করবেন। তাহলে এটা রাজকীয়। দেখেন না, হযরত উমর ফারুক 26 বছর পর্যন্ত কুফরির ভেতর লিপ্ত ছিলেন। সেই মানুষটা কাল্লা কাটতে গিয়ে ঈমান আনার পর 10 বছর মসজিদে নববীতে ঈমান আনলেন, 10 বছর রাসূলের পেছনে নামাজ পড়লেন। রাসূলের ইন্তেকালের পর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পর উমর ফারুক আমিরুল মুমিনিন হলেন, প্রত্যেকটা পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। মাত্র 10 বছর নবীর পাশে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবী চালানো।
কি যোগ্যতা। আর আমরা 70 বছর ইমামের পথে নামাজ পড়ে মেম্বার হওয়ার পারিনি। আমার যদি কোনো মুলবি ভোটে দাঁড়াবে চায়, হুজুর তোমাকে আবার খাওয়ার লোভ। আমি বলি না, আমরা খাওয়ার লোভ করি না, আমরা খাওয়া বন্ধ করবে চাচ্ছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 26 বছর পর্যন্ত কাফির ছিলেন। রাসূলের কাল্লা দ্বিখণ্ডিত করার জন্য দেহ থেকে উদ্যত হয়ে তরবারি নিয়ে চলে যাচ্ছে। রাস্তার ভিতরে নঈম নামের ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। উমর রে, তুমি এই তীক্ষ্ণ রোদের ভেতরে তরবারি নিয়ে কোথায় যাচ্ছে এত সদর্পে? উমর বলল, নঈম তুমি রাস্তা ছেড়ে দাও, আমাকে যাইতে দাও, আমি যাচ্ছি মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম ধমক দিয়ে বললেন, উমর তোমার তো সাহস কম না। আমার মন ডেকে বলে তোমার মাথা তো কাটা দূরের কথা, তোমার মাথা আরো রাসূলের পদতলে বিক্রয় হয়ে যাবে। তুমি কাল্লা কাটা বন্ধ করো। তোমার বাড়ির আপন বোন, তোমার ভগ্নিপতি ওই রাসূলের উপর ঈমান এনেছে, আমি এই মাত্র দেখে আসলাম। তুমি রাসূলের কাছে না যাইয়া তোমার বোন ভগ্নিপতির কাছে চলে যাও। উনি রাগ করে চলে গেলেন। ভগ্নিপতির বাসার দিকে বাহিরে থাকতেই দুই বোন আর ভগ্নিপতি দুইজন কোরআনের সূরা তোহার 124 নম্বর আয়াত পড়ছিলেন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওনারা পড়ছিলেন যে যারা আল্লাহর নামে, আল্লাহর নসিহত, আল্লাহর জিকির, আল্লাহর বয়ান, আল্লাহর ওয়াজ, আল্লাহর কথাগুলি যারা শুনবে কিন্তু অ্যাবাউট টার্ন বিপরীত মুখে চলবে, রাসূলের পথে চলবে না, আল্লাহর পথে চলবে না, আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবিকা সংকীর্ণ করে দেব। জীবিকা বলেন, জীবিকা জীবনের সাথে যেটা জড়িত তার নাম হলো জীবিকা। এই যে খাচ্ছি আমরা, কোন বক্তৃতা শুনি না? মসজিদে, মাহফিলে হাজারো বক্তৃতা শুনি, কিন্তু আমরা যদি আবার টান হয় বিপরীত মুখী চলি, আল্লাহ বলেছেন জীবিকা সংকীর্ণ করে দাও। তুমি শান্তি, তোমার সব আছে কিন্তু শান্তি সংকীর্ণ, সব সংকীর্ণ। আর কি হবে? আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। এই কথা শোনার পর উমর ফারুক অর্থ বুঝতে পারলেন, রাগ করে ভেতরে ঢুকলেন। ঢোকার পর বোন ভগ্নিপতিকে তরবারির উল্টা পিঠ দেয়া এত জোরে প্রহার করা শুরু করলো। আমার ভাইয়েরা, এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় আঘাত লেগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। বোন ফাতেমা উমরকে জড়িয়ে ধরলেন, বললেন, ভাইরে আমাকে মেরে মেরে তুমি শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি আর আঘাত করো না। এই যে দেখো না, মাথায় ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, আমার স্বামীটা যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব। খবরদার, তোমার কি দয়া হয় না? উমর যখন রক্তের দিকে নজর করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা উমরের কলিজার ভেতর ভালোবাসা পয়দা করে দিয়েছে।